আপনি তো জানেন বর্তমানে আপনার এই নারায়ণগঞ্জের যে অবস্থা, গুম আতঙ্কে মানুষ প্রতিদিন কাটছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? কেন এমনটা ঘটছে? কেন এমনটা ঘটছে তা তো আমি ঠিক বলতে পারবো না, তবে এখানে আমি বলবো যে আইন শৃঙ্খলার মোটামুটি অবনতিই বলা চলে। এবং বিগত 4-5 দিন যাবৎ এখানে যে ঘটনাগুলি ঘটছে সেটা তো আপনারা নিজেরাই প্রত্যক্ষদর্শী। আমি যাই ঘটতেছে আমি বলবো দ্রুত এখানে সরকারের হস্তক্ষেপ কামনা করব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দ্রুত সচল হওয়ার এবং খুব একটি ভূমিকা পালন করার জন্য অনুরোধ করব। কারণ এখন ছোট ছোট বিচ্ছিন্ন যে কোনো ঘটনাগুলিকেও এখন কিন্তু বড় করে দেখানো হচ্ছে বা দেখবে মানুষ। অথবা যেহেতু শহরের মধ্যে এখন হয়তো দেখেন আজকে সকালে যেটা অপহরণ করা হয়েছে এটা কার সাথে কিভাবে যুক্ত তা জানি না, কিন্তু এই ঘটনাটাকেও কিন্তু এখন মানুষ অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে অথবা ভাববে যে কেনই বা নারায়ণগঞ্জে এত কিছু হচ্ছে। এবং মানুষ কিন্তু খুব ভয়ে আছে। আমি সেখানে সকালে যদি আমি সিদ্ধিরগঞ্জে গিয়েছিলাম আমার কাউন্সিলর নজরুল সাহেবের বাসায় এবং অন্যান্য যারা নিহত হয়েছে তাদের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে যেই আমি কিন্তু জিনিসটা জানতে পারি। আমি এটা নিয়ে এখন নগরবাসী যেমন শঙ্কিত ভীত, আমি নিজেও আমার কর্মীদের নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছি। এত গুম হত্যার অভিযোগ আপনি শামীম ওসমানকে কেন করছেন? আমি কি কখনো আপনার কাছে বা কারো কাছে বলেছি যে এই গুম হত্যার জন্য শামীম ওসমান দায়ী? না, গতকাল আওয়ামী লীগের প্রচার আমি বলেছি? গতকাল আওয়ামী লীগের প্রচার সংবাদ একটা কথা বলেছেন যে কোনো কিছু ঘটলেই আপনি শুধু শুধু শামীম হোসেনকে দোষারোপ করেন। মানে এই বক্তব্যের বিপরীতে আপনার প্রতিক্রিয়া কি? আসলে উনি কতটুকু জেনে বলেছে আমি ঠিক জানি না। উনার জ্ঞাতার্থে আমি বলতে চাই যে শামীম ওসমান পারভেজ গুম হয়েছে তার পারভেজের ওয়াইফকে দিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে যে মামলাটা করেছে সেই মামলার কারণে কিন্তু আমার ছোট ভাই শহর যুবলীগের সেক্রেটারি উজ্জ্বল আলী রাজা উজ্জ্বল এখন জেলে, ডিস্ট্রিক্ট যুবলীগের প্রেসিডেন্টের ছেলে মিমন আমার ভাইগনা সে জেলে, আমার মামাতো ভাই রনি, আমার কর্মী আবু সুফিয়ান এবং আমার আরও কর্মী শাখাওয়াত কমল প্রত্যেকে আমার যুবলীগের কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু গুমের মামলা দিয়েছে শামীম ওসমান নিজে। তো এটা কি হাসান মাহমুদ সাহেব জানেন যে আমার ফ্যামিলির উপরে এই নির্যাতন শামীম ওসমান কেন করছে? পারভেজকে কে গুম করেছে সেটা কি আমার প্রচার সম্পাদক জানেন? তাহলে ওনাকে খোঁজ নিতে বলেন, তদন্ত করতে বলেন। নারায়ণগঞ্জ শহরে আমি না হয় চুপ হয়ে থাকলাম, কিন্তু সাধারণ মানুষ কি বলছে আপনার ক্যামেরার আড়ালে যে সেটা জানার চেষ্টা করেন এবং ওনাকে নারায়ণগঞ্জে এসে জানতে বলেন পরিস্থিতি, যে নারায়ণগঞ্জের পরিস্থিতি কি। যারা আমার নির্বাচন করেছে ডাইরেক্টলি, যারা আমার সাথে ছিল সেই কর্মীরা কতটুকু হুমকি ধমকির মধ্যে আছে সেটা উনি এসে জেনে যাক। আরেকটা কথা আমি একটু বলতে চাই যে শামীম ওসমানকে আমার দোষারোপ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ শামীম ওসমান যে বক্তব্যগুলি দেয় প্রকাশ্যে নারায়ণগঞ্জে সেইখানেই উনি কিন্তু স্পষ্টভাবে বলে দেয় যে নারায়ণগঞ্জ শহরে এমন কেউ নাই যে তাদের কেউ কিছু করতে পারবে। উনি হেঁটে গেলে নাকি তার পায়ের নিচে পড়ে অনেক মানুষ মারা যাবে। যদি এটা আপনার বিশ্বাস না হয় 18 তারিখে উনি যে বক্তব্য দিয়েছে নারায়ণগঞ্জের বহু সাংবাদিকদের কাছে সেই ভিডিও ক্লিপ আছে, সেটা দেখলেই বোঝা যাবে। আমরা যে জিনিসটা দেখতে পেরেছি যে প্যানেল মেয়র নজরুল ইসলামের গুম এবং হত্যার ঘটনার পর পুলিশের যে একেবারে ব্যর্থ হওয়ার ঘটনা, কিছু এখনো পর্যন্ত কিছু উদ্ধার করতে পারেনি। এই সম্পর্কে পুলিশকে শামীম ওসমানের কোনো হাত আছে কিনা বা শামীম ওসমানকে এই নারায়ণগঞ্জ পুলিশকে নিয়ন্ত্রণ করে কিনা, এই সম্পর্কে কি বলবেন আপনি? আমি এই সম্পর্কে কার হাত আছে কার হাত নাই সেটা বলার দায়িত্ব আমার না। এই বাংলাদেশে বহু গোয়েন্দা সংস্থা আছে এবং তারা নিশ্চয়ই কাজ করছে, তারা দেখুক এটা কে করেছে কি করেছে কিভাবে হয়েছে। তবে আমি শুধু এতটুকু বলবো, আজকে লাশ পাওয়া গেছে, 3 দিন হয়ে গিয়েছে, একটা মামলা হয়েছে। আমি প্রশাসনকে অত্যন্ত তৎপর হতে বলবো এবং যারা এই কাজ ঘটিয়ে থাকুক না কেন দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ আপু।